কর্মজীবী নারীদের ভূমিকা ও নেতৃত্ব নিয়ে বিতর্কিত এক পোস্ট ঘিরে তোলপাড় সৃষ্টি হয়েছে দেশের রাজনৈতিক অঙ্গনে। শনিবার জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টে হঠাৎ একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট দেখা গেলে মুহূর্তেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সমালোচনার ঝড় উঠলে বিষয়টি জামায়াতে ইসলামীর নজরে আসে। দলটির পক্ষ থেকে তখনই দাবি করা হয় আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। ঘটনার পরদিন রবিবার সকালে সংবাদ সম্মেলনে বিস্ফোরক ও চাঞ্চল্যকর সব তথ্য তুলে ধরে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটি। জানানো হয়, বিকেল ৫টা ৯ মিনিটে এক্স থেকে পাসওয়ার্ড পরিবর্তনের জন্য একটি ইমেইল আসে এবং তা পরিবর্তনও করা হয়। ওই ইমেইলটি ছিল ডক্টর শফিকুর রহমানের ব্যক্তিগত ইমেইল আইডি। পরে ৫টা ২২ মিনিটে আমিরের অ্যাকাউন্ট থেকেই টুইট করা হয় অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি জানিয়ে। সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, পাকিস্তানের একটি লোকেশন থেকে একটি অচেনা ডিভাইস দিয়ে আমিরের অ্যাকাউন্ট লগ ইন করা হয়েছিল, যার প্রযুক্তিগত প্রমাণ তাদের কাছে রয়েছে। পাশাপাশি রাষ্ট্রপতির দপ্তরের একজন কর্মকর্তা সরওয়ার আলমের নাম ব্যবহার করে বঙ্গভবনের ইমেল ঠিকানা থেকে জামায়াত নেতাদের ডিভাইসে ভাইরাস পাঠানোর প্রমাণও দেখানো হয়েছে। জামায়াতে ইসলামীর দাবি, সরকারি ইমেল ঠিকানা ব্যবহার করে ইলেকশন সম্পর্কিত জরুরি ইস্যু উল্লেখ করে ফিশিং মেইল পাঠানো হয়। সেই মেইলে প্রবেশের সঙ্গে সঙ্গেই ডিভাইসের নিয়ন্ত্রণ চলে যায় হ্যাকারদের হাতে। এরপর পরিকল্পিতভাবে বিতর্কিত পোস্ট দেয়া হয় এবং স্ক্রিনশট নেওয়া হয়। তবে অ্যাকাউন্টের মূল ইমেল পরিবর্তন না করায় দ্রুত রিকভারি সম্ভব হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। সুতরাং লাস্টে যে পোস্টটি গিয়েছে সেটি আমাদের মতের সাথে সাংঘর্ষিক। এটি একটি হ্যাকের প্রক্রিয়া এবং আমরা এখান থেকে রিটার্ন করেছি। জামায়াতে ইসলামীর ভাষ্য, এটি শুধু দলীয় প্রধান বা আমিরকে উদ্দেশ্য করেই নয়, বরং এর আগে একাধিক কেন্দ্রীয় নেতাকেও টার্গেট করে চালানো একটি পরিকল্পিত সাইবার আক্রমণ। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এ ধরনের বিষয় দেশের রাজনীতিতে নতুন করে নিরাপত্তা ও সাইবার অ্যাটাকের ভয়াবহ বাস্তবতা তুলে ধরছে। নাহার বৃষ্টি, টাইমস টুডে।